আমি এদিকে থেকে যাইতেছি পরে চিল্লা দিয়ে শুনতেছি কান্না করতেছে পরে আমি এম থেকে দৌড় দিয়ে সেটা যখন গেছি গ্যাস বাড়ির সামনে দাঁড়াইছি পরে তাই দিই জানালা দিয়ে আগুন বাড়ির কাছে তা আমরা ভাবলাম যে ঘরের মধ্যে মানে আগুন লাগছে এমনি এর মাও গেছে জ্বলানতে তারপরে দিয়ে সেটা একটা মহিলা আমি যে আগুন করে ছিটে দিছি শুনছে সেটা জল লইয়া গেছে গিয়ে যখন জলটা ঢালছে মনে হচ্ছে কাপড়ে লাগছে আগুন বিস্তার মধ্যে তো তারপরে জলটা দিছে পরে দেখা হঠাৎ করে মানুষ দেখা মহিলা চিল্লিটা করতে বাড়ি গেছে সবাই আসছে। নাম কি ওনার? উড়িয়ানি মোহন উড়িয়া। বয়স কেমন হবে? এই তো 28-25 বছর। তাই কি অসুস্থ? হ্যাঁ অসুস্থ আসছিল এরপর হসপিটালে ছুটি দিছে কিন্তু বাড়ির মধ্যে চিকিৎসা চলতেছে। আচ্ছা মানে কবে হসপিটাল থেকে ছুটি দিচ্ছে? ওই আজকে 15-20 দিন হলো। আপনারা কি মনে হয় দেখা নিজে লাগাইতে পারে নাকি? নিজেই লাগাইছে কারণ কইছে যে কাপড়টি সামনে এনে রাখতো। বলতে আমি তো শুয়ে আসলাম তখন হঠাৎ করে কান্নাকাটি ছিলাম ভালো লাগছে তখন বাইরে দেখি আগুন লাগছে ওই বাড়ির এক মহিলা আইনা আগুন তো দেখে আগুন জল ঢালছে জল ঢালা ওই মোহনের আচ্ছা যে যার শরীরে আগুন নিজেই কেরোসিন ঢাললা ঘরে কেউ আসছিল না সে একই আসছিল তার মা কাপড় ধুতে গেছে আর তার বড় ভাই তো ফার্মে কাজ করে একা দীর্ঘদিন ধরে অসুস্থ হইয়া পড়ে রয়েছে হ্যাঁ লড়তে পার না এই ঘরের থেকে এখান থেকে যাইতে বাইরেও বাইরে পারে না এখানে লড়ে থাকে তার মাই যত্ন করে তার মারও কাজকর্ম বন্ধ বাসায় কাজ করে খায় এরপরে আগুন লাগাইছে দৌড়াদৌড়ি করে সবাই আইছে ওই বাড়ির মহিলা জল না ঢালছে জিবাইছে আবার চিল্লা ভালো করে কিরকম বয়স তো 32। জায়গাটার নাম কি? এটার না বিক্রমনগর। যার গায়ে আগুন লাগছে সে কি অসুস্থ খুব অসুস্থ। এখন কিভাবে নিছে? ফায়ার সার্ভিসে নিছে। সে কি জীবিত আছে? হ্যাঁ একটু প্রাণ আছে বলে মনে হয় দেখি তো নিছে। আপনি কি মনে হয় প্রাণ আছে? হ্যাঁ।